হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আপনাদের সাথে শেয়ার করব টুকরা কাপড় দিয়ে ও পুরানো মাথার বেল্ট দিয়ে নতুন করে কিভাবে আবার বেল্ট তৈরি করব। তার জন্য প্রথমেই আমার কাছে এক টুকরো নেট কাপড় ছিল, ওইটা নিয়েছি। আর ভেতরে দেওয়ার জন্য ফলস ও পুরনো একটা বেল্ট নিয়েছি। নেট কাপড়টাকে আমরা 3 টুকরো করে কেটে নেব। প্রথমেই 6 ইঞ্চি নেব, যা ভাঁজ করে 3 ইঞ্চি হবে। তারপরে আমরা 4 ইঞ্চি নেব, যা ভাঁজ করে 2 ইঞ্চি হবে। তারপরে আমরা 3 ইঞ্চি কাপড় নেব, 1.5 ইঞ্চি করে ভাঁজ করে আরেকটা টুকরো নেব। ভেতরের ফলস কাপড়টাও সেম মাপে কেটে নেব। তারপর বেল্টের জন্য যে আলাদা কাপড় নিয়েছি তা সেলাই করে নেব বেল্টটাকে মোড়ানোর জন্য। বেল্টের কাপড়টা সেলাই করে নেব। তারপর আমরা যেই কাপড়গুলো নিয়েছি ওইগুলা কুচি করে সেলাই করব। সেলাই করা হয়ে গেলে এটাকে মুড়িয়ে ফুলের মতো করে বানিয়ে নেব। দ্বিতীয় স্টেপের কাপড়টাও সেলাই করে নেব। তারপর ফুলের মাঝে সেলাই করে লাগিয়ে দেব। আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করতে হবে, যাতে ফুলের শেপটা ভালো করে আসে। যখন মেশিনে সেলাই হয়ে যাবে তখন আমরা সুই বা সুতা দিয়ে আরও ভালো করে ফুলের শেপটা আনার জন্য সেলাই করে নেব, যাতে কোনো সাইড থেকে খুলে না যায়। কাপড়টা বেল্টের মাঝে মুড়িয়ে নেব, ভালো করে মুড়িয়ে নেব যাতে খুলে না যায়। আমরা ফোল্ড আর বেল্টটা তৈরি করে নিলাম। এখন বেল্টের মাঝে ফুলটাকে আঠা বা সেলাই করে লাগানো যাবে। আমরা আঠা ও সেলাই দুটার মাধ্যমে লাগাবো। প্রথমে নিচে একটু দোপাট্টা করে কাপড় দিয়ে দেব। কাপড়ের মাঝে ফেভিকল বা আপনার হাতের কাছে যা আঠা থাকবে তাই লাগিয়ে নেবেন। আমরা আঠা ও সেলাইয়ের মাধ্যমে বেল্টের মাঝে ফুলটা